হাই ফ্রেন্ডস, আমি রুমা রায় ফ্রম সায়েন্স একাডেমি। আজ চলে এসেছি আমি ক্লাস 6-এর ম্যাথ নিয়ে অধ্যায় 1.3। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর পুরনো যারা আছো তারা তো জানোই, তারা লাইক দেবে। চলো আজ আমি তোমাদের অধ্যায় 1.3 কোষে দেখি 1.3 অঙ্কগুলো করাবো। আগের দিন আমি 4 পর্যন্ত করিয়েছি, আজ আমি তোমাদের 5 থেকে অঙ্ক করাবো। 5-এ কি আছে দেখো, নিচের প্রতিটি ভগ্নাংশে 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। সমতুল্য ভগ্নাংশ বের করতে বলেছে, অর্থাৎ যেই ভগ্নাংশটা দেয়া আছে তারই সমতুল্য। অর্থাৎ যেই ভগ্নাংশগুলো বেরোবে সেইগুলো তুমি যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো দেখবে মূল ভগ্নাংশই এসে যাচ্ছে। অর্থাৎ একটা অঙ্ক কষে দেখাই তাহলে বুঝতে পারবে। 5-এর দাগের এ কি বলেছে, 1-এর 5 এর সমতুল্য ভগ্নাংশে পরিণত করতে হবে, তাই তো? তাহলে কি করব দেখো, আমি উপরেও যা দিয়ে গুণ করব নিচেও তাই দিয়ে গুণ করব, তাহলে সমতুল্য ভগ্নাংশে পরিণত হবে। তাহলে দেখো 1-এর 5 কটা বলেছে, 3টে বলেছে। তাহলে আমি এখানে লিখে নিই পরপর 3টে লিখলাম, তো দাগ টানলাম। একে আমি ধরো 2 দিয়ে গুণ করছি, একে যদি 2 দিয়ে গুণ করি একেও 2 দিয়ে গুণ করব। আচ্ছা, একে আমি 3 দিয়ে গুণ করছি, একে 3 দিয়ে গুণ করলে ওপরেও 3 দিয়ে গুণ করব। আবার দেখো একে 4 দিয়ে গুণ করছি, একেও আমি 4 দিয়ে গুণ করব। এইরকম 3টে বলেছে বলে আমি 3টে করলাম। যদি তোমাদের আরও বেশি বলে, 4টে বলে, আরও একটা বাড়িয়ে দেবে, তখন কি করবে, 5 দিয়ে গুণ করবে। হ্যাঁ, যা হোক দিয়ে গুণ করতে হবে, ওপরেও যা দিয়ে গুণ করবে নিচেও তাই দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? যদি বলে 7টা বের করতে বলে তাহলে এরকম পরপর করে যাবে। আর যদি বলে 2টো বের করতে বলে তুমি তখন কি করবে, ছোট সংখ্যা দিয়েও করতে পারো, আবার বড় সংখ্যা দিয়েও করতে পারো। ধরো করলে 9, একে 9 দিয়ে গুণ করলে একেও 9 দিয়ে গুণ করলে, আবার ধরো 15, একেও 15 দিয়ে গুণ করলে একেও 15 দিয়ে। উপরে যা দিয়ে গুণ করবে নিচেও তাই দিয়ে গুণ করবে, বা নিচে যা দিয়ে গুণ করবে উপরেও তাই দিয়ে গুণ করবে। চলো তাহলে কি হয় দেখি। 1 2 2 আর 5 2 10। এটা কি হবে, 3 একে 3, 3 5 15। এটা কি হবে, 4 একে 4, 4 5 20। তাহলে এর সমতুল্য ভগ্নাংশ কি হলো, এটা এটা এটা, ঠিক আছে? অতএব 1-এর 5 এর সমতুল্য ভগ্নাংশ হলো 2-এর 10, 3-এর 15, 4-এর 20। দেখো আমি বললাম না যে মূল ভগ্নাংশে পরিণত হয়ে যাবে, যেই ভগ্নাংশই আসুক না কেন। এটা ধরো 2-এর 10, তো দেখো 2-এর 10কে আমি যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি কি হবে, কাটাকাটি, লঘিষ্ঠ আকারে মানে কাটাকাটি করে ছোট্ট করা। দেখো 2 দিয়ে ভাগ করলাম, কত হলো, 1-এর 5 এলো। এই দেখো এটার সঙ্গে এটা মূল ভগ্নাংশ মিলল। এটাও দেখো যদি কাটাকাটি করি 3 5 15, কত হলো, 1-এর 5, দেখো মিলল, হলো। আবার এইটা দেখো 4-এর 20, এই যদি কাটাকাটি করি 4 5 20, তাহলে কিছু নেই, মানে 1-1-এর 5 এসেছে, মূল ভগ্নাংশে চলে আসবে যেরকমই করো, ঠিক আছে? এটা তোমাদের বোঝানোর জন্য করলাম, ওটা কোনো ইয়ে নয়, অঙ্কের অংশ নয়। বিয়েরটা কি আছে, 2-এর 5 এর সমতুল্য আকারে প্রকাশ করলে কি হবে, ওরকম 3টে বলেছে, 2-এর 5, 2-এর 5, 2-এর 5। তাহলে প্রথমে এটা কি দিয়ে গুণ করব, সমান 2 2 4, 5 2 2 4, 5 2 10, 3 3 ওপরেও যা দিয়ে গুণ করছি নিচেও তাই দিয়ে গুণ করছি, তাহলে কী হবে, 3 2 6, 3 5 15। এটা দেখো একে 3 দিয়ে করেছি, একে 4 দিয়ে করি, 4 2 8, 4 5 20। এটা অতএব এখানে লিখি 2-এর 5 এর সমতুল্য ভগ্নাংশ
হলো কি কি? 4-এর 10, 6-এর 15, 8-এর 20। এবারে এটা আমি বোঝানোর জন্য ভেঙে ভেঙে করে দিলাম, সবসময় তো আর ভেঙে ভেঙে করতে পারবে না, তোমাদেরকে স্টেপ জাম্প দিয়ে করতে হবে। কীভাবে করবে? সেটা কি আছে? 1 পূর্ণ 1-এর 3। দেখো এটা পূর্ণের অঙ্ক আছে, 1 পূর্ণ 1-এর 3। পূর্ণ ভাঙতে জানো? কী করতে হয় দেখো, প্রথমে একে এটা দিয়ে গুণ করতে হয়, দিয়ে যা বেরাবে যোগ করতে হয়। তাহলে কি 3-একে 3, 3-একে 3 গুণ করলাম, দিয়ে এটা যোগ করবো যা বেরালো, 3-একে 3, 1-এ 4-এর 3। আমি এইভাবে আর না করিয়ে একভাবে করে দিচ্ছি। সমান 2 দিয়ে গুণ করি, ওপরে 2 নিচে 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ করি, 3 4-এ 12, 3 3-কে 9, দুটো হলো, এটা 1, এটা 2, 3 নম্বরটা কি হবে? 3 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে করো, 4 4-এ 16, 4 3-এ 12। ঠিক আছে, আমি স্টেপ জাম্প দিয়ে করে দিলাম। ডিএরটা কি আছে? 6 পূর্ণ 1-এর 6, 6 পূর্ণ 1-এর 6 পূর্ণ ভাঙা। তাহলে কী হবে? এটা গুণ, যা বেরাবে তার সাথে এটা যোগ হবে। ঠিক আছে, 6 6 36, 36-এর 1-এ 37-এর 6 হলো। দেখো 37-এর 6, 3টে বের করতে বলেছে। 37-এর 6, 37-এর 6 গুণিত 2 2, 3 3, 4 4। তাহলে কি হবে? 37 দুগুণে 74, 6 দুগুণে 12। ঠিক আছে, আর 3 দিয়ে যদি গুণ করি, 3 দিয়ে হলে 3 7 21-এর 1 হাতে হলো 2, 3 3-কে 9 দিয়ে 11, আর 3 6 18, 4 দিয়ে গুণ করে 4 7 28-এর 8 হাতে রইল 2, 4 3-এ 12, 2 13 14, 4 6 24। আমি তো বড় তাই মুখে মুখে করতে পেরে যাচ্ছি, তোমরা না পারলে সাইডে করে নিবে। তাহলে এর সমতুল্য কী বেরালো? 1 2 1 3টে। ঠিক আছে, ইয়েরটা কি আছে? 3 পূর্ণ 4-এর 5। ইয়ের অঙ্কটা আছে কি? 3 পূর্ণ 4-এর 5। ইয়ের অঙ্কটা এই যে 3 পূর্ণ 4-এর 5। দেখি পূর্ণ ভাঙি, 3 5-এ 15, 16 7 18 19, 19-এর 5। এর সমতুল্য ভগ্নাংশ পরিণত কী করলে কি হবে? 2 দিয়ে গুণ করি, 19 দুগুণে 38, 38-এর আর 5 দুগুণে 10 হলো। 3 দিয়ে গুণ করি, 3 19 57, 3 5-এ 15, 4 দিয়ে গুণ করি, 4 19 52, 4 5-এ 20, 4 19 76, ভুল লিখেছি এটা আমি, 4 19 76/4 5-এ 20। ঠিক আছে, দেখো 3টে বেরালো। তাহলে তোমার 5-এর দাগের হয়ে গেল। এবারে 6-এর দাগের অঙ্ক করাবো। 6-এর দাগে কি আছে? নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। অর্থাৎ লঘিষ্ঠ মানে যেটা দেওয়া আছে ছোট্ট আকারে প্রকাশ করি। কি করব না, লঘিষ্ঠ মানে ভাগ করে ছোট করতে হবে। ওপরেও যা দিয়ে ভাগ করব, নিচেও তাই দিয়ে ভাগ করব, করে ছোট করব, অর্থাৎ কাটাকাটি। প্রথমেরটা কি আছে? 28 49। এটা কি করব? কাটাকাটি করলে 7 দিয়ে আমি ভাগ করব। 7 দিয়ে উভয়কে ভাগ করলে এটা কত হয়? 4 7 28। এটাকে ভাগ করলে কত হয়? 7 7 49। তাহলে কি হলো? 4-এর 7। এটা কতটা? এরটা। ঠিক আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই লিখবে। এখানে লিখে দিচ্ছি, অতএব লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই 4-এর 7 অ্যান্সার। বিয়েরটা কি আছে? 54 81। এটাকে দেখো কত দিয়ে কাটবে? 3 দিয়ে কাটতে পারো, ছোট্ট ছোট সংখ্যা দিয়ে আগে কাটবে 3 দিয়ে। এখানে দেখো 54, 3 দিয়ে ভাগ করবে, 81 3 দিয়ে ভাগ করবে। 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 4 3 একে 3, 4 5 2 24,
তিন আষ্টে 24, তাহলে 3 8 54 হয়। এটা যদি 3 দিয়ে করো, 3 দুগুণে 6, 2 21, 3 7 3 27, তাহলে 3 8 54, 3 27 81। তোমরা প্রথমে কি করবে, ভাগ করে নেবে। তোমরা তো খুব ছোট, তোমরা অত মুখে মুখে করতে পারবে না, ভাগ করে নেবে। তারপরে দেখো এটা আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ, 3 6 18, 3 9 27, 3-এর নাম তাই আছে। আবার দেখো এটা 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, তাহলে কি হলো 2-এর 3। সিয়েরটা কি আছে, 72-এর 108। এটা কাটাকাটি করি, দেখো শেষে 2 আছে, শেষে জোড় সংখ্যা আছে, অর্থাৎ এটা 2 দিয়ে যাবে। 36 দুগুণে 72, আর এটা দেখো ভাগ করি, এটা তো একটু বড়, মুখে মুখে পারবে না তোমরা। 5 দুগুণে 10, 8 নামলো, 2 4 দুগুণে 8 54, তাহলে এটা হবে 54। আবার দেখো জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে যাবে। 18 দুগুণে 36, 27 দুগুণে 54, 3 দিয়ে যাবে। 3 9 27, 3 6 18, আবার 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 ত্রিকে 9। যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করে কাটাকাটি করতে হবে, ঠিক আছে। ডিএরটা কি আছে, 2 4 3, ডিএরটা আছে 2 4 3 বাই 405। দেখো এই অঙ্কটাতে একটু বড় আছে, কি করে যাবে, শেষে দেখো কি দিয়ে ভাগ যাবে, বুঝতে পারছো না তো। তাহলে দেখো প্রথমে আগে দেখবে এককের ঘরে কি অঙ্ক আছে, জোড় সংখ্যা আছে কিনা। এটা জোড় সংখ্যা নেই, তাহলে এটা 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে 2-এর পরে কি 3 দিয়ে ভাগ যাবে, কি করে বুঝবো, এই অঙ্কগুলো যোগ করো, 2 4 3, এখানে করো 2 যুক্ত 4 যুক্ত 3, 3-এ 4-এ 2-এ 6-এ 3-এ 9, এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগ যায়, 3 ত্রিকে 9 যাচ্ছে। এর অঙ্কগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তবেই সেটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা হচ্ছে, এটা দেখি 4 5 9, 3 ত্রিকে 9 যাচ্ছে, তাহলে দুটোই 3 দিয়ে ভাগ যাবে। কাটাকাটি করি, 3 দিয়ে ভাগ করি, 2 4 3, 3 আষ্টে 24, আর এখানে 3 নামলো, 3 1 3, কত হলো 81। এটা কাটাকাটি করি, এটা ভাগ করি, 4 সব 5, একে 3 দিয়ে দেখি, 3 1 3, 1 10, 3 ত্রিকে 9, 1 15, 3 5 15, কত হচ্ছে 135, ঠিক আছে। এবারে দেখো এটা 8 1 9, তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে। এটা দেখি 5 3 8 1 9, এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে দুটোকেই 3 দিয়ে ভাগ যাবে। এখানে দেখো 3 27 81, এটা 3 3 4 12, 1 15, 3 5 15, তোমরা এখানে ভাগ করে নেবে। 135 3 দিয়ে, 3 4 12, 1 5 নামলো, 3 5 15, তাহলে 45, এটা 45 হলো। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 9 27, 3 15 45, আবার 3 দিয়ে যাবে, 3 ত্রিকে 9, 3 5 15, তাহলে কত হলো 3-এর 5। ইয়ের অঙ্কটা কি আছে দেখো, ইয়েরটা আছে 165 বাই 180। এটাকে কাটাকাটি করবো কি দিয়ে, দেখি এককের ঘরে কি আছে, জোড় সংখ্যা আছে না, এর একটা আছে, এর নেই। কিন্তু 3, এটা কি দেখেই বোঝা যাচ্ছে শেষে 5 আর 0 আছে, মানে সেটা 5 দিয়ে যাবে। তাহলে এটা আমি 5 দিয়ে কাটাকাটি করবো, 165কে 5 দিয়ে, 5 3 15, 1 15, 5 3 15, কত হলো 33। এটা কাটলে 180কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 3 15, 5 6 30, 36। দেখো দুটো 3 দিয়ে যাবে, 3 11 33, 3 12 36, তাহলে 11 12, এটা অ্যান্সার। এটা আমি এখানটা রাফ করেছি। আজ এই পর্যন্তই থাক, ভিডিওটা না হলে বড় হয়ে যাবে। তোমাদের আমি আজ একটা টাস্ক দিচ্ছি, করে আমাকে
কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। এই যে তোমাদের 5-এর দাগে আমি করালাম, প্রতিটি ভগ্নাংশে 3টি সমতুল্য ভগ্নাংশ লেখো। আমি একটা দিচ্ছি, ধরো 3-এর 5 এর যে কোনো একটি সমতুল্য ভগ্নাংশ লেখো। এটা আমাকে তোমরা এর অ্যান্সারটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। 3-এর 5-এর যে কোনো একটি সমতুল্য ভগ্নাংশ লেখো। আজ এই পর্যন্তই থাক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।